ওয়েলকাম ফ্রেন্ডস। শুরু করতে যাচ্ছি সেকেন্ড টপিক, ফটোসিনথেসিসের সেকেন্ড ডে। আবার সাইন্টিফিক ডিসকভারিতে আসবো। তো আজকে একটু অন্যরকম, অ্যাবজর্পশন স্পেকট্রাম অ্যান্ড অ্যাকশন স্পেকট্রাম। সবার আগে একটা জিনিস দেখো, যে আমরা যখন কোনো লিফকে দেখি, যে কোনো ফ্রেশ লিফ, সেখানে লিফের মধ্যে গ্রিন কালার থাকে, কোনো সময় ডিপ গ্রিন, একটু লাইট গ্রিন, কোনো সময় ইয়েলো স্পট। মানে টোটাল লিফের মধ্যে পিগমেন্টেশন একরকম থাকে না। দ্যাট মিনস লিফের মধ্যে পিগমেন্ট তো থাকে, ডিফাইন ডিফাইন পিগমেন্ট থাকে। এবার পিগমেন্টকে আমরা সেপারেট করবো কি করে? লিফের পিগমেন্টকে যখন সেপারেশন করা হয় না, এই টেকনিকের নাম হচ্ছে ক্রোমাটোগ্রাফি আর পেপার ক্রোমাটোগ্রাফি। এটা 11-এ প্র্যাকটিক্যাল থাকে। ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে এটা প্র্যাকটিক্যাল আছে। পেপার ক্রোমাটোগ্রাফি কি করি আমরা? ওই প্র্যাকটিক্যালের ঘটনাটা শেয়ার করছি। কিছু স্পিনাক লিপ, পালং শাক, ফ্রেশ লিপ নেওয়া হয়, নিয়ে সেটা এক্সট্রাক্ট করা হয়। এক্সট্রাক্ট করে একটা পার্টিকুলার পয়েন্টে, এই যে এরকম একটা কাগজ থাকে, এই কাগজটা দেখো স্ট্রিপ এরকম ধরনের, এটাকে ক্রোমাটোগ্রাফি স্ট্রিপ বলে, ক্রোমাটোগ্রাফি পেপার। হ্যাঁ, এখানে কি করা হয়, পয়েন্টে, একটা পার্টিকুলার পয়েন্টে এই যে যেটা এক্সট্রাক্ট পাওয়া গেল, যেটা পিগমেন্ট পাওয়া গেল, সেই পিগমেন্টটাকে লোড করা হয়। পিগমেন্টটাকে লোড করা হয়, লোড করা হয়, ড্রাই করা হয়, লোড করা হয়, ড্রাই করা হয়, এরকম ভাবে মোটামুটি 20-30 ডটস দেওয়া হয়। আর ওটাকে শুকিয়ে নেওয়া হয়, ভালো মতো ড্রাই করে নেওয়া হয়। তারপরে এটাকে একটা না সলভেন্টের মধ্যে দিয়ে দেওয়া হয়। সলভেন্টের মধ্যে থাকে, এখানে আমি লিখিনি, সলভেন্টের মধ্যে থাকে অ্যাসিটোন আর পেট্রোলিয়াম ইথার। এটা একটা সলভেন্ট। জাস্ট এই যে টিপ পোর্শনটা যাতে মার্চ করে। এবার ডেফিনেটলি সলভেন্টটা আস্তে আস্তে এখান দিয়ে মুভ করবে, উপরের দিকে যাবে। যত এটা উপরের দিকে মুভ করবে না, এটাকে জাস্ট 30 মিনিটস মোটামুটি রেখে দিলে পরে দেখা যায় এই সমস্ত জায়গায় এই সলভেন্টটা আস্তে 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 রিচ করে উপরের দিকে, আপওয়ার্ড মুভমেন্ট হয়। তো ডিউরিং টাইম এরকম ডিফারেন্ট ডিফারেন্ট পিগমেন্টের এরকম ব্লট দেখতে পাওয়া যায়। যেমন এখানে দেখিয়েছে, দেখো একটা গ্রিন, লাইট গ্রিন কালার। লাইট গ্রিন হচ্ছে ক্লোরোফিল বি, গ্রাস গ্রিন। আর এটা হচ্ছে ক্লোরোফিল এ, একটু ডিপ গ্রিন। তারপরে পাওয়া যায়, এটা কালারটা ঠিক দেয়নি, এটা হচ্ছে একটু রেডিশ কালার হয় ক্যারোটিন। তারপরে একটু লাইট ইয়েলো কালার হয় জ্যান্থোফিল। তো প্লান্টের মধ্যে এই ডিফারেন্ট যে টাইপস অফ পিগমেন্টস গুলো আছে না, এই পিগমেন্টকে আমরা সেপারেট করতে পারি। এই পিগমেন্ট সেপারেশন টেকনিককে বলা হয় ক্রোমাটোগ্রাফি। তো ক্রোমাটোগ্রাফি হচ্ছে পিগমেন্ট সেপারেশন টেকনিক। চলো, প্লান্টস এর লিফের মধ্যে তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট পিগমেন্ট থাকে। এবার এই ডিফারেন্ট পিগমেন্ট গুলো কি করে? সানলাইট যখন পড়ে, সানলাইটের মধ্যে যে ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন, কম্পাউন্ড ওয়েভলেন্থ পড়ছে 400 থেকে 700 ন্যানোমিটার যে রেঞ্জ, তার মধ্যে থেকে তারা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করে। এই ডিফারেন্ট ওয়েভলেন্থকে যখন অ্যাবজর্ব করে না, দ্যাট মিনস প্লান্টের মধ্যে, স্পেশালি লিফের মধ্যে পাওয়া যায় যে পিগমেন্টস গুলো, সেই পিগমেন্টস গুলো ডিফারেন্ট ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করে। তার ফলে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা পাই। এটাকে বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম। সো অ্যাবজর্পশন স্পেকট্রাম অ্যাকচুয়ালি ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিফারেন্ট পিগমেন্টস অ্যাবজর্ব ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইট। হুম, এরকম ধরনের আমরা ভেরিয়াস টাইপস অফ আলাদা আলাদা পিগমেন্টস গুলোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থ পাই। যেমন এখানে ক্লোরোফিল এ কে দেখানো হয়েছে, কালারটা দিয়ে বুঝতে পারছো। ক্লোরোফিল বি কে দেখানো হয়েছে, মোটামুটি এই রেঞ্জে একটা ওয়েভলেন্থ থাকে। এই রেঞ্জে একটা ওয়েভলেন্থ থাকে ক্যারোটিন। আবার এই সমস্ত রেঞ্জের একটা ওয়েভলেন্থের আমরা একটা কার্ভ পাবো জ্যান্থোপিন। আরো দুটো ওয়েভলেন্থ হয়। আর তোমাদের এনসিআরটি বই আরো ক্লিয়ারলি দেওয়া আছে, তো এটা আমি একটা জাস্ট দেখালাম। তো ডিফারেন্ট ওয়েভলেন্থ ক্যান অ্যাবজর্ব ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ, সরি, ডিফারেন্ট পিগমেন্ট ক্যান অ্যাবজর্ব ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইট। এটাকে বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম। এরা 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আলাদা আলাদা রেঞ্জ পাওয়া যায়। তো এখানে আমরা বুঝতে পারি না যে কোন ওয়েভলেন্থে ফটোসিনথেটিক রেট বেশি, এটা বোঝার উপায় নেই। এটা শুধু আমরা দেখছি যে প্রত্যেকটা পিগমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করে। ব্যাস, এটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। আর এটা যে যন্ত্রের সাহায্যে মেজার করা হয় না, তাকে স্পেকট্রোফটোমিটার বলে। স্পেকট্রোফটোমিটার একটা ডিভাইস, যার মধ্যে ডিফারেন্ট পিগমেন্টস গুলো দিয়ে লাইট পাস করালে ওরা পার্টিকুলার ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করবে, আর এরকম ধরনের কার্ভ শো করবে। কিছু একটা ডেটা আসে, সেটা দিয়ে কার্ভটাকে প্লট। চলো, এটা একটা গেল। এরপরে আরেকটা ঘটনায় আমরা চলে আসি। আগে একটা এক্সপেরিমেন্ট দেখি। এই এক্সপেরিমেন্টটা না খুব ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট। এবার আমরা জানতে চাচ্ছি যে কোন ওয়েভলেন্থে ফটোসিনথেটিক রেট বেশি হয়। এবার দেখো, ফটোসিনথেসিস রেট কার বেশি বুঝবো কি করে? এটা বোঝার উপায় হচ্ছে কে কত দ্রুত অক্সিজেন জেনারেট করতে পারে। কারণ আমরা জানি যে ফটোসিনথেসিসে ওয়াটার স্প্লিট হয়ে অক্সিজেন জেনারেট হয়। তো যে যত তাড়াতাড়ি অক্সিজেনকে ভাঙতে পারে, সে তত তাড়াতাড়ি লাইটকে অ্যাবজর্ব করে অ্যাক্টিভেট করে ওয়াটার মলিকিউলসকে ব্রেকডাউন করছে। ঠিক আছে? তো এবার আমরা চলে আসি সেই এক্সপেরিমেন্টে। দেখো, এই এক্সপেরিমেন্টটা করেছিলেন টি ডাব্লিউ এঙ্গেলম্যান। খুব ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট।
অ্যাকশন স্পেকট্রামের এক্সপেরিমেন্ট বলে এটাকে। আসবো আমরা। তো তিনি কি করেছিলেন, তিনি একটা এরকম কন্টেনারের মধ্যে ওয়াটার রাখা হয়েছে, ওয়াটার রেখে দিয়েছে। এবার এমনি নর্মাল ওয়াটার, পন্ড ওয়াটার, ট্যাপ ওয়াটার। এবার এখানে কি করা হলো, একটা প্রিজম দিয়ে কম্পাউন্ড লাইটকে ডিফ্র্যাক্ট করা হলো। আমরা জানি, ফিজিক্সে পড়েছো তোমরা, লাইটকে যখন ডিফ্র্যাকশন করা হয় তখন ভিবকিওর, হ্যাঁ, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, সরি, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, হ্যাঁ, এই সাতটা রং পাওয়া যায়। তো ডেফিনেটলি এখানে সাসপেনশনের, সরি, এখানে হচ্ছে তোমার কন্টেনারের মধ্যে ডিফাইন ডিফাইন লাইট পড়ছে। এবার এখানে কি করা হলো, এখানে না কতগুলি যে গ্রিন কালারের কিছু তিনি গ্রিন অ্যালগি নিলেন, ক্ল্যাডোফোরা, ক্ল্যাডোফোরা গ্রিন অ্যালগি তিনি এখানে ইউজ করলেন। এই যে গ্রিন কালারের কতগুলো ক্ল্যাডোফোরা দিয়ে দেওয়া হলো। তো ডেফিনেটলি লাইট পেলো। লাইট শুধু পেলো না, লাইটের ডিফারেন্ট ওয়েভ লেন্থ পেলো। কম্পাউন্ড লাইট তিনি জানি আলাদা আলাদা স্প্লিট করে নিলেন, ডিফারেন্ট ওয়েভ লেন্থ পেয়ে গেলো ক্ল্যাডোফোরা গুলো, প্রত্যেক আলাদা আলাদা গ্রিন কালারের ক্ল্যাডোফোরা দিয়েছি। ওয়াটারও আছে, কার্বন ডাই অক্সাইড ওয়াটারের মধ্যে ডিজলভ আছে। এবার ডেফিনেটলি ফটোসিনথেসিস স্টার্ট করবে। ফটোসিনথেসিস স্টার্ট হলে পরে কি হবে, ফটোসিনথেসিস স্টার্ট হলে পরে লাইট পিগমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হয়, সে ওয়াটার মলিকিউলকে ব্রেক ডাউন করে অক্সিজেন রিলিজ করে। তো দেখো আমি এই যে এখানে ব্লু কালারের কতগুলো ডট ডট দেখিয়েছি, এগুলো সব অক্সিজেন রিলিজ হয়েছে। দেখো এই যে ব্লু কালারের কতগুলো ডট দেখতে পাচ্ছ, এগুলো সব অক্সিজেন রিলিজ। ঠিক আছে। এবার অক্সিজেন তো রিলিজ হচ্ছে, এবার আমরা বুঝবো কি করে, অক্সিজেন তো খুব ছোট ছোট হয়, এখানে বড় বড় অক্সিজেন বাবলস আসবে না। তো অক্সিজেন বাবলস গুলো রিলিজ হয় অতি সূক্ষ্ম, এগুলোকে অবজার্ভ করা যায় না কোনটা বেশি কোনটা কম। কি করলাম আমরা, এই সাসপেনশনের মধ্যে না কিছু এরোবিক ব্যাকটেরিয়াকে দিয়ে দিলাম। চলো এরোবিক ব্যাকটেরিয়াকে ছেড়ে দিলাম। এবার এরোবিক ব্যাকটেরিয়া গুলো কোথায় গ্রো করবে, যেখানে অক্সিজেন বেশি। দেখো এই যে ব্ল্যাক কালারে আমি এরোবিক ব্যাকটেরিয়া দিয়েছি, খেয়াল করে দেখো এগুলো রেড আর ব্লু রিজিয়নের মধ্যে বেশি পাওয়া যাচ্ছে। ব্যাস, সেখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে ব্লু আর রেড রিজিয়নে ফটোসিনথেটিক রেট বেশি, কারণ ব্লু আর রেড রিজিয়নে অক্সিজেন বেশি জেনারেট হয়। সেই জন্য ব্যাকটেরিয়া গুলো এখানে গিয়ে ভিড় করে, এরোবিক ব্যাকটেরিয়া গুলো। তাহলে এটা হচ্ছে অ্যাকশন স্পেকট্রামের এক্সপেরিমেন্ট, যেটা করেছিলেন হচ্ছে এঙ্গেলম্যান। এবার এখানে না তিনি কিছু ডেটা পেলেন। এবার এই ডেটাগুলোকে যখন তিনি প্লট করলেন, তখন এরকম ধরনের একটা কার্ভ পাওয়া গেল। ব্যাস, এরকম ধরনের একটা কার্ভ পাওয়া গেল। ব্যাস, এই কার্ভটা খেয়াল করো। এবার তিনি কি করলেন, এখানে পার্টিকুলার ওয়েভ লেন্থের বেসিসে, ডিফাইন ডিফাইন ওয়েভ লেন্থে, 400 থেকে 700-র মধ্যে অক্সিজেন ইভলিউশন কত হচ্ছে একটা ইউনিট টাইমে, সেটাকে ক্যালকুলেট করে ডেটাগুলোকে পুট করলেন। তো এরকম ধরনের একটা আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পেলাম। এবার এটা গেল অ্যাকশন স্পেকট্রাম। কি লাভ হলো এটা, আগের এক্সপেরিমেন্টে একটা জিনিস ধরা পড়লো যে ব্লু আর রেড রিজিয়নে ফটোসিনথেটিক রেট বেশি। চলো, তাহলে ডেফিনেটলি এই পিকটা ব্লু আর রেড এর পিক হবে, ওয়েভলেন্থ তাই বলছে। এবার এটাকে নিয়ে যদি সুপার ইম্পোজ করা হয় এর উপর, এই কার্ভটার উপর সুপার ইম্পোজ করা হয়, মানে অ্যাকশন অ্যাবজর্পশন স্পেকট্রামের যে কার্ভটা পেয়েছি, তার মধ্যে অ্যাকশন স্পেকট্রামে যেটা পেলাম সেটাকে সুপার ইম্পোজ করলো। এই যে সুপার ইম্পোজ করা হয়েছে দেখো, এই যে হালকা করে দেখানো হয়েছে না, এটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। খেয়াল করে দেখো, এখানকার পিক আর এই রিজিয়নের পিক, এই রিজিয়নটার মধ্যে কে ছিল, তুমি অ্যাবজর্পশন স্পেকট্রামে চলে আসো, এই রিজিয়নটার মধ্যে কে আছে চলে আসবে। এই রিজিয়নটার মধ্যে ক্লোরোফিল এ আর বি, এই যে পিকটা আছে ঠিক এইখানে। এই অ্যাকশন স্পেকট্রামের যে হাই পিকটা হচ্ছে সেখানে ক্লোরোফিল এ বি আছে, এই জায়গাটাও তাই। এখানেও যদি কার্ভে যাও, দেখবে এই জায়গা এখানেও ক্লোরোফিল এ আর বি আছে। এই যে ক্লোরোফিল এ আর বি আছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়েছে আগে এক্সপেরিমেন্টে, ব্লু আর রেড রিজিয়নে ফটোসিনথেটিক রেট বেশি। এবার ব্লু আর রেড রিজিয়নে ফটোসিনথেসিসে ইনভলভ হচ্ছে কে, ক্লোরোফিল এ আর বি। ব্যাস, এটা হচ্ছে অ্যাকশন স্পেকট্রাম। অ্যাকশন স্পেকট্রাম এক্সপেরিমেন্ট থেকে আমরা জানতে পারি যে অ্যাট হুইচ ওয়েভলেন্থ ফটোসিনথেটিক রেট ইজ ম্যাক্সিমাম। ফটোসিনথেটিক রেট কোন জায়গায় ম্যাক্সিমাম হয় সেটা আমরা জানতে পারি অ্যাকশন স্পেকট্রাম এক্সপেরিমেন্টের সাহায্যে। খুব সহজ দুটো এক্সপেরিমেন্ট, একটা অ্যাবজর্পশন স্পেকট্রাম, একটা অ্যাকশন স্পেকট্রাম। অ্যাবজর্পশন স্পেকট্রাম কিছু না, অ্যাবজর্পশন স্পেকট্রাম হচ্ছে পিগমেন্টকে সেপারেট করা হয় ক্রোমাটোগ্রাফিতে, দেন সেই পিগমেন্ট গুলো কে কোন ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করে সেটাই অ্যাবজর্পশন স্পেকট্রাম। বাট অ্যাকশন স্পেকট্রাম এক্সপেরিমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা বললাম একবার যে অ্যাকশন স্পেকট্রামে এরকম ধরনের একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, লাইটকে স্প্লিট করে নিয়ে ক্ল্যাডোফোরাকে ছেড়ে দেওয়া হলো ওয়াটার মিডিয়ামের মধ্যে, এই অক্সিজেন জেনারেট করবে। এবার কোথায় অক্সিজেন বেশি বুঝবো কি করে, এরোবিক ব্যাকটেরিয়াকে ছেড়ে দেবো, যেখানে এরোবিক ব্যাকটেরিয়া গুলো ভিড় জমায় সেখানে অক্সিজেন জেনারেশন বেশি হয়। তাহলে এখানে দেখা গেল ব্লু আর রেড রিজিয়নে এরোবিক ব্যাকটেরিয়া, যে ব্ল্যাক কালারের ডট গুলো দেখতে পাচ্ছ, এরোবিক ব্যাকটেরিয়া বেশি। ব্যাস, এইটাকে কার্ভে প্লট করা হলো, তো এরকম ধরনের একটা কার্ভ।
এটা হচ্ছে অ্যাকশন স্পেকট্রাম। ব্লু আর রেড রিজিয়নে কারা থাকে? অ্যাবজর্পশন স্পেকট্রামকে যখন এর সাথে সুপার ইম্পোজ করলাম, দেখতে পেলাম ক্লোরোফিল এ আর বি এরাই ইনভলভ থাকে। দ্যাট মিনস ক্লোরোফিল এ অ্যান্ড বি ব্লু আর রেড রিজিয়নে থাকে, যারা হাই রেট অফ ফটোসিনথেসিসের জন্য দায়ী। ঠিক আছে, চলে আসি আমরা, পিগমেন্টস গুলো থাকে কোথায়? কোথায় থাকে পিগমেন্ট? পিগমেন্ট থাকে এই এখানে দিয়েছে, হোয়ার ডাজ ফটোসিনথেসিস টেক্স প্লেস, ফটোসিনথেসিস হয় কোথায়? যেখানে পিগমেন্ট থাকবে সেখানে ফটোসিনথেসিস হবে। ফটোসিনথেসিস তো একটা ফিজিওকেমিক্যাল প্রসেস, কিছুটা লাইট লাগে, লাইট ফেজের যেগুলো প্রোডাক্ট সেগুলোকে দিয়ে ডার্ক ফেজে ফুড জেনারেট হয়, এই তো মূল বিষয়টা। মানে ফটোসিনথেসিসকে তুমি রান্না করা বিষয়ের মতো ধরো। রান্না করতে কাঁচামাল লাগে, কিন্তু সবার আগে একটা জিনিস দরকার হয়, ফিউয়েল। ফিউয়েল না থাকলে রান্না হবে না। তো ফটোসিনথেসিস লাইট ফেজে ফিউয়েল হয়, কি হয়? সোলার এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। নেক্সট ফেজে এই যে কেমিক্যাল এনার্জি ফিউয়েল, এবার তুমি যে বাড়িতে রান্না করবে কাঁচামালগুলো নিয়ে এসো, ব্যাস চাপিয়ে দাও, রান্না হয়ে যাবে। তো ওই কাঁচামালগুলো এই ফিউয়েলের এনার্জিটাকে নিয়ে রান্না করে। ডার্ক ফেজ, লাইট ওখানে কম্পালসারি না, বাট লাইট প্রোডাক্টের, লাইট ফেজের প্রোডাক্ট কম্পালসারি। সোলার এনার্জি যেটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে, সেই কেমিক্যাল এনার্জিতে কম্পালসারি। তো যাকে, প্রথমে লাইট ফেজ হবে, তো তার জন্য লাইটকে তো ট্র্যাপ করতে পারে পিগমেন্ট। পিগমেন্ট কোথায় থাকে? যেখানে পিগমেন্ট থাকে সেখানে ফটোসিনথেসিসে লাইট ফেজ হবে। পিগমেন্ট থাকে লিফে, লিফ পার্টে পিগমেন্ট বেশি থাকে। লিফের মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট একটা সেল অর্গানেলস। এই যে ক্লোরোপ্লাস্ট একটা সেল অর্গানেলস, এখানে দেখো ক্লোরোপ্লাস্টের ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। চলো, এরকম একটা স্যাক লাইক স্ট্রাকচার, এটাকে কাট করা হয়েছে। তো ক্লোরোপ্লাস্ট না ডাবল মেমব্রেন স্ট্রাকচার, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, এরকম একটা সেল অর্গানেলস আছে সেলের মধ্যে। মাইটোকন্ড্রিয়া ডাবল মেমব্রেন স্ট্রাকচার, তোমরা সেলে পড়েছো। তো ক্লোরোপ্লাস্ট লাইক দ্যাট, ডাবল মেমব্রেন স্ট্রাকচার, আউটার মেমব্রেন ইনার মেমব্রেন। ভেতরের যে জায়গাটা আছে না, এই যে ভেতরের যে জায়গাটা দেখছো, এই যে জায়গাটা কতগুলো কয়েনকে পর পর রেখে দিলে স্ট্যাক করলে যেরকম স্ট্রাকচার দেখায়, এরকম ধরনের পার্ট দেখা যায়। এই যে পরপর পরপর স্ট্রাকচার গুলো আছে, দ্যাট ইজ গ্রানা আর গ্রানাম। এগুলোকে বলা হয় গ্রানা আর গ্রানাম। গ্রানা ছাড়া বাকি যে পার্টটা আছে না, এই পার্টটাকে বলা হয় স্টোমা। তো গ্রানা ছাড়া বাকি পার্টকে বলা হয় স্টোমা। এবার দেখো, আমরা খুব কনফিউজ হয়ে একটা বিষয়, যে স্টোমা ম্যাট্রিক্স আর স্টোমা ল্যামেলি কি। ল্যামেলি মানে হচ্ছে কোনো কিছুর একটা ফ্ল্যাট, একটা টিউবিউলার স্ট্রাকচার, এটাকে ল্যামেলি বলে। ঠিক আছে, এবার এখানে দেখো স্টোমার মাঝে, এটা তো গ্রানা গেল, পরপর কয়েনের মতো আছে, এই জায়গাটায় কতগুলো টিউবিউলার স্ট্যাক লাইক স্ট্রাকচার পড়ে আছে। তো এটা স্ট্রোমার মধ্যে পড়ে আছে যেহেতু, এই স্ট্রাকচারটাকে আমরা কি নামে ডাকি? স্ট্রোমা ল্যামিনি। তো এই পার্টটা হচ্ছে আমাদের স্ট্রোমা ল্যামিনি, ক্লোরোপ্লাস্টের মধ্যে পাচ্ছি। একটা গ্রানা পেলাম, আর স্ট্রোমার একটা পার্ট পেলাম, স্ট্রোমা ল্যামিনি। দেখবে তুমি স্ট্রোমা ল্যামিনি এখানে গ্রিন করেছে, এর মানে আছে স্ট্রোমা ল্যামিনি গ্রিন করেছে মানে স্ট্রোমা ল্যামিনির মধ্যে পিগমেন্ট থাকে। তো গ্রানাতে তো পিগমেন্ট থাকেই, স্ট্রোমা ল্যামেলিতেও পিগমেন্ট ও ফোটো সিস্টেম থাকে, আসবো এরপরে আমরা ফোটো সিস্টেম পড়বো। বাকি যে জায়গাটা আছে না, এই যে ফাঁকা জায়গা, এটা ফাঁকা না, এটা জিলেটিনাস সাবস্টেন্স থাকে, ভেরিয়াস টাইপস অফ এনজাইমস, মিনারেলস, আয়নস গুলো থাকে, এই জায়গাটাকে বলা হয় স্ট্রোমা ম্যাট্রিক্স। এবার কোশ্চেনটা হচ্ছে, ফটোসিনথেসিসের প্রসেসে দুটো ফেজ আছে, একটা লাইট ফেজ, একটা ডার্ক ফেজ, আর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, বেটার টার্ম লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তো লাইট ফেজে কি হয়? সোলার এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। তো সোলার এনার্জিকে ট্র্যাপ করার জন্য আহ, যে যার ইনভলভমেন্ট সেটা হচ্ছে পিগমেন্ট। তো পিগমেন্ট থাকে কোথায়? পিগমেন্ট থাকে গ্রানায়, আর পিগমেন্ট স্ট্রোমা ল্যামিলিতেও থাকে, দেখো এটা গ্রিন করেছে, এই দুটো জায়গায়। তাহলে এই দুটো জায়গায় লাইট ফেজ হয়, বাট লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ আর ডার্ক ফেজের জন্য কিন্তু পিগমেন্ট কম্পালসারি না, কারণ এখানে বায়োকেমিক্যাল রিয়াকশন হবে, রিয়াকশনের জন্য এনজাইম লাগে, মেটাবলিক প্রসেস। এই যে স্টোমা ম্যাট্রিক্সের ভেতর না ফুল অফ এনজাইমস থাকে, ভেরিয়াস টাইপস অফ এনজাইম, অনেক ধরনের। এই এনজাইম গুলো কি করে? ডার্ক রিয়াকশন করে বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ চালায়, যার ফলে স্টার্চ জেনারেট হয়। ফটোসিনথেসিসের যে প্রোডাক্ট স্টার্চ জেনারেট হয়। তো লাইট ফেজটা হয় হচ্ছে গ্রানা আর থাইলাকয়েড, সরি, স্ট্রোমা ল্যামেলিতে। আর ডার্ক ফেজটা হয় কোথায়? স্টোমা ম্যাট্রিক্স। এবার আমরা একটা গ্রানাকে ভেতর দিক থেকে দেখি, একটা গ্রানাকে খুলে নেওয়া আসা হলো। চলো, চলো একটা গ্রানাকে খুলে নিয়ে আসা হলো। এই যে এই জায়গাটা দেখো, একটা ডাবল মেমব্রেন কিছু দেখাচ্ছে এরকম ধরনের। এগুলোকে খেয়াল করতে হবে না, এগুলো আমরা পরে আসবো, তুমি শুধু এইটাকে দেখো, এই ডাবল মেমব্রেন স্ট্রাকচারটাকে দেখো। থাইলাকয়েডের এই গ্রানার এক একটা এই ডাবল মেমব্রেন স্ট্রাকচারকে থাইলাকয়েড বলে। এই যে থাইলাকয়েড,
এক একটাকে বলা হয় থাইলাকয়েড। থাইলাকয়েডের আল্ট্রা স্ট্রাকচার, ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। থাইলাকয়েডের আউটার মেমব্রেন আছে, ইনার মেমব্রেন আছে। ইনার মেমব্রেনের ভেতরে একটা স্পেস আছে, এই স্পেসটার নাম না লিউমেন। ইনার মেমব্রেনের ভেতরে স্পেসের নাম হচ্ছে লিউমেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে থাইলাকয়েডও ডাবল মেমব্রেন, ক্লোরোপ্লাস্টও ডাবল মেমব্রেন। ক্লোরোপ্লাস্টের গ্রানার ভেতর থাইলাকয়েড থাকে, থাইলাকয়েড দিয়ে কনসিস্ট হয়। থাইলাকয়েড ডাবল মেমব্রেন, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনের ভেতরে আছে লিউমেন। এবার দুটো মেমব্রেনের মাঝে খেয়াল করো, এখানে অনেক ধরনের ডায়াগ্রাম আছে। তো এই যে তুমি দেখতে পাচ্ছ ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2, এগুলো সব নাম দিয়ে দিয়েছে। ফটোসিস্টেম 2 আছে, এরকম ফটোসিস্টেম 1 আছে। এগুলো কি? এগুলো কিছু না, এগুলো পিগমেন্ট কন্টেনিং বক্স। আমরা পরের দিন নেক্সট ক্লাসে আলোচনা করব যে এই যে ক্লোরোফিল A, B বললাম, ক্যারোটিন, জ্যান্থোফিল, এর একটা বক্স তৈরি করে। তো এরা ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোজিশন আছে, আলাদা আলাদা ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে, ফাংশন আলাদা আছে, এগুলোকে আমরা ফটো সিস্টেম বলি। তাহলে এক কথা তুমি বলতে পারো পিগমেন্টস গুলো থাকে দুটো মেমব্রেনের মাঝে। এই থাইলাকয়েড মেমব্রেন, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, এই সমস্ত জায়গায় পিগমেন্ট গুলো থাকে। শুধু দু একটা জিনিস একটু বলবো এখানে থাইলাকয়েডের, খেয়াল করো এই জায়গাটা। এটা PS1, ফটোসিস্টেম 1, এই যে এই জায়গাটা দেখো, এটা আর এটা। এখানে না একটা এনজাইম থাকে। তাহলে এই এনজাইমটা কোথায় থাকছে? আউটার মেমব্রেন থাকছে কিন্তু। এটা আউটার মেমব্রেন থাকে, পেরিফেরাল প্রোটিনের। এই যে এনজাইমটা থাকে, এই এনজাইমটার নাম হচ্ছে NADP রিডাক্টেস। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এসেছিল যে NADP রিডাক্টেসকে কোথায় পাওয়া যায়? থাইলাকয়েডের আউটার মেমব্রেনে পাওয়া যায়, এটা লাইট রিয়াকশনে পার্টিসিপেট করে। আর লিউমেনের ভেতরে এই জায়গায় আছে, এই যে PS2 নিচে, তার PS1 এর সাথে ইনভলভ থাকে NADP রিডাক্টেস এনজাইম। এটা থাইলাকয়েডের আউটার মেমব্রেনে আছে। আর দেখো ইনার মেমব্রেনে PS2 ঠিক নিচে, ইনার মেমব্রেনে কোন দিকে মুখ করে আছে? লিউমেনের দিকে। এখানে একটা কমপ্লেক্স থাকে, অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স, এই ওয়াটার মলিকুলসকে ভাঙে। এই জন্য ওয়াটারের ব্রেকডাউনে সবসময় ইনভলভ থাকে হচ্ছে PS2, কারণ PS2 নিচে হচ্ছে ওয়াটার ইভলভিং কমপ্লেক্সটা থাকে, PS1 থাকে না। PS1 কে থাকে? NADP রিডাক্টেস থাকে। এই জন্য দেখবে PS1 ইনভলভ হয় এই শাখা, বিশেষ করে থাইলাকয়েডে। থাইলাকয়েডের PS1 এর উপর NADP রিডাক্টেস থাকে, এই NADPH2 ফর্মেশন করে। তো মূল বিষয় কি এখানে যেটা আমাদের শেখার বিষয়, এটা আমরা ডিটেলসে আসবো এরপরে। থাইলাকয়েড গ্রানার যে ইউনিট বা গ্রানা যেটা দিয়ে তৈরি হয়, একটা স্ট্রাকচারকে বলা হয় থাইলাকয়েড। এটা ডাবল মেমব্রেন স্ট্রাকচার। ইন বিটুইন টু মেমব্রেন এখানে ফটোসিস্টেম থাকে। ইনার মেমব্রেনের ফটোসিস্টেম 2 এর সঙ্গে অ্যাটাচ থাকে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স, এটা অক্সিজেন জেনারেট করে, ওয়াটার স্প্লিট করে। আর আউটার মেমব্রেন থাকে এটা NADP রিডাক্টেস। আর দুটো মেমব্রেনের ভেতরে এই যে ভেতরের জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে লিউমেন। আমরা এই জায়গাটায় আসবো ডিটেলস নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাসের জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল সেলুলা। ওকে, থ্যাংক ইউ।